এই নিয়ম কানুনের মধ্যে কোথাও গিয়ে কোনো অলৌকিক ঘটনা যেটা আপনাদেরকে মনে রাখার মতন দৃষ্টান্ত হয়ে উঠেছে? দুর্গা পুজোতে সন্ধি পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতেও নবমীর শেষ আর দশমীর শুরুতে চামুন্ডা পুজো হয়। সেখানে আগে ছোট ছোট আমরা পালিশ দিতাম, ছোট ছোট মাদুর দিতাম। ওনাকে স্বপ্নাদেশ দিয়েছে যে আমার এত বড় শরীর, তোরা ওইটুকুটুকু জিনিস দিস, আমি শোবো কি করে। এবং আমাদের এরকম হয়েছে যে চামুন্ডা পূজাতে আজও যতক্ষণ না ওপর থেকে নয় ফুল পড়বে নয় গায়ের মালা ছিঁড়ে যাবে ততক্ষণ আরতি শুরু হয়নি। উনি জানান দেন যে আমি এসেছি। আজও এবছরও আপনারা যদি পারেন আপনারা পুরো লাইভ ক্যামেরা লাগিয়ে রাখবেন, যে কথাটা বলছি সেটা প্রমাণিত হয়ে যাবে। ইছাপুর মানেই হচ্ছে ঐতিহ্যের শহর এবং পরম্পরার শহর। আর এই ঐতিহ্য পরম্পরাকে সাক্ষী রেখে এখানকার জগদ্ধাত্রী আরাধনা কিন্তু একটা সমারোহের সাথে পালিত হয়। আর আজকে আমি রয়েছি আরজে সম্রাট, টক টু সম্রাটের আড্ডায় আপনাদের সাথে। আর এই মুহূর্তে আপনাকে জানাবো, আপনাকে দেব টক টু সম্রাটে কিছু ইনফরমেশন, কিছু তথ্য যেটা জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আপনার জন্য উপলক্ষ। চলুন দেখে নেই। জগতের ধাত্রী জগদ্ধাত্রী মাতা। আর এই জগদ্ধাত্রী মাতার অন্বেষণে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চন্দননগর, না চন্দননগর নয়, ইছাপুর নবাবগঞ্জ। আর ইছাপুর নবাবগঞ্জের বহু প্রাচীন জগদ্ধাত্রী পুজো রয়েছে, যেগুলো ঐতিহ্যের সাথে, পরম্পরার সাথে, নিষ্ঠার সাথে এবং অবশ্যই সাবেগিয়ানার সাথে কিন্তু পালন করা হয়। আর এই জগদ্ধাত্রী পুজোর যে উৎসব, এর যে মাদকতা, এই মাদকতা ছড়িয়ে রয়েছে ইছাপুরের অলিতে গলিতে, প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি জায়গায়। আর তেমনি একটি বিশেষত বিষয় নিয়ে যে সাবেগিয়ানার ছোঁয়াটা রয়েছে, সেই সাবেগিয়ানার ছোঁয়াটা নিয়ে কথা বলতে চলেছি। আর আজকে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ঝুলনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। দীর্ঘদিনের একটি পুজো, ঐতিহ্যের পুজো, সাবেগিয়ানার ঘনঘটা যেখানে সমাবর্তন রয়েছেন। মৃন্ময়ী মায়ের, চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ তৈরি হচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছেন। আর এখানকার কর্মকর্তা, এখানকার দায়িত্বপূর্ণ কর্মকর্তা আমার মুখোমুখি রয়েছেন। এই পুজোটার সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেব। প্রথমত আপনার নামটা? আমার নাম সুদীপ নায়ক। আমি এই পুজোর সঙ্গে 1983 সাল থেকে যুক্ত আছি। তো এই পুজোটি আমরা যখন এইখানে হ্যান্ড ওভার নিই আমাদের সিনিয়রদের থেকে, তখন আমাদের মেইন যিনি হেড ছিলেন শ্রদ্ধেয় শ্রী গোবিন্দলাল মান্না, তারপরে পরম্পরায় হয়ে আসছে। তারপরে আমাদের নেক্সট জেনারেশন ছিলেন কৃষ্ণচন্দ্র সিনহা, পুলক সিনহা এবং আরো অনেকে। তারপরে আমরা আমাদের জেনারেশনে চলে আসি। আমাদের জেনারেশনের পর আমাদের পরের জেনারেশনও এখন রেডি হয়ে গেছে, তারা কাজ করছে। এবং সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই পুজোটা যে হয়, এটা হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়, যেখানে আমাদের ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, আবার রাত্রিবেলা সন্ধ্যা আরতির পর শয়নের আরতিও হয়, যে দুটো খুব কম বারোয়ারিতে দেখা যায়। এবং 1961 সালে এই পুজো শুরু হয়। আমরা 65 বছরে পা দিয়েছি এবছরে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে প্রচন্ড জাগ্রত পুজো। সবকিছু আচার আচরণ বিধি মেনে এই পুজোটি সম্পূর্ণ করি। আমরা চেষ্টা করি যাতে ত্রুটিপূর্ণ পুজো আমরা করতে পারি, নিষ্ঠার সঙ্গে করতে পারি। এবং নবাবগঞ্জে আজকে একটা 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ধীরে ধীরে চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে নবাবগঞ্জের জগদ্ধাত্রী পুজো দিনে দিনে বেড়ে উঠছে। আগামী বছরে আমাদের কাছে যা হিসাব আছে তাতে 29টা পুজো টোটাল হতো। এবছরে যদি একটা দুটো এক্সট্রা বেড়ে থাকে সেটা আমার কাছে এখন অবধি খবর নেই। মোটামুটি আপনারা জানেন যে যেদিন চন্দননগরে কার্নিভাল হয় তার পরের দিন আমাদের এখানে পারমিশন থাকে, কিন্তু এবছরে কিছু রাস্তার প্রবলেমের জন্য অনেক কমিটি হয়তো করছে না, কিন্তু কার্নিভাল অনেকেই করছে। তো আমাদের কার্নিভালও খুব সুন্দর হয়। ঝুলনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি মোটামুটি নবাবগঞ্জে বিখ্যাত। মোটামুটি বললে ভুল হবে, গাজীতলা নবারণ সংঘর পরে ঝুলনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো যথেষ্ট বিখ্যাত। এবং আগামী দিনে সবাইকার আশীর্বাদকে পাথেয় করে আমাদের পরের জেনারেশন হয়তো আমাদের থেকেও ভালো আপনাদেরকে উপহার দেবে। আমাদের মায়ের প্রতিমা এখনো কমপ্লিট হয়নি,
কালকে মায়ের পুরো রূপদান কমপ্লিট হয়ে প্রতিমা যাবে। শিল্পীকে প্রতিমা শিল্পী অমর পাল, চন্দননগর, এবং সজ্জায় বনকাপাসির। নায়কবাবু, আমার এখানেই একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে যেখানে শারদোৎসব আমরা দেখলাম, শক্তির আরাধনা দেখলাম, সেখানে থিমের একটা ঘনঘটা থিমের একটা প্রভাব চলছে। সেই থিমের মধ্যে কি সাবেকিয়ানা হারিয়ে যাচ্ছে? এখানে আপনারা কি বলতে চাইছেন? দেখুন, থিমের মধ্যে যদি বলতে যান, সাবেকি না হানা তো কিছুটা হারাচ্ছে। আমরা ছোটবেলা দেখেছি অনেক দুর্গা ঠাকুর কাঁধে করে যেত, এখন আস্তে আস্তে সেটা ছোট হয়ে যাচ্ছে, লোকজন পাওয়া যাচ্ছে না। তবে আমি অন্য কোনো পুজো নিয়ে যতটা না বলতে চাই, আমি জগদ্ধাত্রী পুজো নিয়ে বলতে চাই। আমাদের ঠাকুর প্রচন্ড জাগ্রত, যে যা মনস্কামনা করে আশা করি 365 দিনের মধ্যে তার সেটা পূরণ হয়ে যায়। আর আরেকটা যেটা সব থেকে বড় ব্যাপার, এইখানে আপনি যদি থিম বেস প্যান্ডেল করতে যান, যেহেতু এটা মেন রোড, এখানে কার্নিভালের দিন আমাকে পুরো প্যান্ডেলটাকে ওপেন করে দিতে হবে, যেটা ডেকোরেটার্স এর পক্ষে সম্ভব না। আজকে আমার এখানে যারা কাজ করছে, যারা আমাদেরকে সহযোগিতা করছে, যে ইলেকট্রিশিয়ান বলুন, চাই প্যান্ডেল বলুন, এরা মোটামুটি সবার বয়সী 30 বছরের উপর আমাদের সঙ্গে যুক্ত আছে, এই কমিটির সঙ্গে যুক্ত আছে। মানে একদমই পুরনো তারা। একদমই পুরনো, আর আমরা চট করে কাউকে বদলাই না, আমাদের ওইভাবেই চলে আসে। তারা নিয়ম নীতি আচার জানে, কবে প্যান্ডেল করতে হবে, কবে মধ্যে প্যান্ডেল খুলে দিতে হবে কার্নিভালের জন্য, সেই একটা ব্যাপার আছে। আর একটা যেটা সব থেকে বড় ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোটা আজকে যে ধীরে ধীরে নবাবগঞ্জে বেড়ে উঠছে, গত বছর থেকে প্রিন্ট মিডিয়াতে হাইলাইটেড হচ্ছে, এর আগে সেইভাবে হাইলাইটেড হয়নি। আপনাদের মতো ইউটিউবার বা আপনাদের মতো যদি কোনো মিডিয়া আস্তে আস্তে ঢুকছে, এটাতে যদি এবার হাইলাইটেড হয়, তাহলে আমরা কিছু আরো স্পন্সরশিপ পেতে পারি। আমরা না, শুধু সব কমিটি স্পন্সরশিপ পেতে পারে, তাহলে পুজোর মানটা আরেকটু বাড়তে পারে, এটুকুই আমার বলার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে কথাটা আমাদের হৃদয় ছুঁয়ে গেল। এবং সব থেকে বড় কথা, আমি যে বিষয়টা বলতে চাইছি আপনাকে, সেটা হচ্ছে যে নায়কবাবু, 65টা বছরের পুজো একটা দীর্ঘ সময়। এই 65টা বছর ধরে আপনি যেরকম পুজোর রীতি নীতি আচার নিয়ম কানুন যেমনটা বলছিলেন, এই নিয়ম কানুনের মধ্যে কোথাও গিয়ে কোনো অলৌকিক ঘটনা যেটা আপনাদেরকে মনে রাখার মতন দৃষ্টান্ত হয়ে উঠেছে, এরকম কিছু ঘটনা মনে আছে? হয়েছে। আমাদের আগে যিনি মৃৎশিল্পী ছিলেন, শ্রীযুক্ত হারাধন পাল, কৃষ্ণনগরে, উনি গত বছর প্রয়াত হয়েছেন। তো উনি একটা নোংরা কাপড়ে একদিন রাত্রিবেলা ঠাকুর ছোঁয়ে, এবং তারপর ওনাকে ভাড়া থেকে ঠাকুর ফেলে দেয়। দেওয়ার পর ওনার এতটাই শরীর খারাপ করে, উনি আর উঠতে পারেননি ভাড়ায় সেই দিন। এই একটা অলৌকিক ঘটনা আছে, আরো অলৌকিক ঘটনা আছে। যে মনস্কামনার কথা বলছিলেন, মনস্কামনা জাগ্রত। মনস্কামনা জাগ্রত এইরকম অনেক ব্যক্তি আছে, যেমন আমি পার্সোনালি জানি আমার নিজের মনস্কামনা পূর্ণ হয়েছে। আমার বিবাহের পর আমি যেটা চেয়েছিলাম, আমার একটা ছেলে একটা মেয়ে, আমি সেটা পেয়েছি। এবং শুধু তাই নয়, এখানে আরো ব্যক্তি আছে যারা সন্তান হয় না, তারা মনস্কামনা করে গেছে, তারা সন্তান লাভ করেছে, বইয়ের অনেক বছর পর হচ্ছে না, এখানে হোমযজ্ঞ করেছে, হয়েছে। ঠাকুর মশাইকে স্বপ্ন দিয়েছে। এর আগে আমাদের এক যে বয়স্ক পিসিমা, উনিও প্রয়াত হয়েছেন আজ থেকে 5 বছর আগে, যিনি মেন কাজ করতেন, ওনাকে স্বপ্নে বলেছে। আমরা যখন, যেমন আপনার দুর্গা পুজোতে সন্ধি পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতেও ওই অষ্টমীর শেষ এবং নবমীর শুরুতে চামুন্ডা পুজো হয়, সরি নবমীর শেষ আর দশমীর শুরুতে চামুন্ডা পুজো হয়। সেখানে আগে ছোট ছোট আমরা বালিশ দিতাম, ছোট ছোট মাদুর দিতাম। ওনাকে স্বপ্নাদেশ দিয়েছে যে আমার এত বড় শরীর, তোরা ওইটুকুটুকু জিনিস দিস, আমি শোবো কি করে। তারপর থেকে আমরা ফুল সাইজের মাদুর বালিশ। মানে আপনি বলতে চাইছেন চামুন্ডা পুজোতে দেবী এসে শুতেন? এবং আমাদের এরকম হয়েছে যে চামুন্ডা পূজাতে আজও যতক্ষণ না ওপর থেকে নয় ফুল পড়বে, নয় গায়ের মালা ছিঁড়ে যাবে, ততক্ষণ আরতি শুরু হয়। আজও এবছরও আপনারা যদি পারেন, আপনারা পুরো লাইভ ক্যামেরা লাগিয়ে রাখবেন, যে কথাটা বলছি সেটা প্রমাণিত হয়ে যাবে। আজও চামুন্ডা পুজো শুরু হওয়া থেকে আরতি শুরু হওয়ার আগে নয় ঘটে পদ্ম ফুল পড়বে হাত থেকে, নয় কোনো মালা ছিঁড়ে যাবে, তারপরে আরতি শুরু হয়। উনি জানান দেন যে আমি এসেছি, আমি আজকে বলছি আমার গায়ের কাঁটা দিচ্ছে, উনি জানান দেন যে আমি এসেছি।
আমি আরো একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই পুজোকে কেন্দ্র করে সামাজিক কাজকর্ম কি ধরনের সামাজিক কাজকর্ম দেখুন, বিগত বছরগুলোয় আমরা মানে ইয়ের আগে, কোভিডের আগে আমরা প্রচুর করেছি, যেমন রক্তদান শিবির করেছি, বসে আঁকো প্রতিযোগিতা করেছি। কোভিডের পর একটু ম্লান পড়ে গেছে, এটা ঠিকই। তবে এই বছর থেকে আবার আমরা শুরু করেছি, যেমন আমরা রিসেন্টলি করেছি রথসজ্জা প্রতিযোগিতা। 3টে গ্রুপে রথ সাজিয়ে এনে রাখবে, তার উপর ফার্স্ট সেকেন্ড থার্ড বিচারকদের দিয়ে করেছি। আগামী বছর আমাদের জুনিয়র টিমের অনেক প্ল্যানিং আছে, যেমন রক্তদান শিবির আবার আমরা চালু করব, বসে আঁকো প্রতিযোগিতা আবার আমরা চালু করব। এছাড়া কিছু দানের মধ্যে দিয়ে আমরা বস্ত্র বিতরণ ওগুলো তো কমন, ওগুলো বিগত দিনে আমরা করে এসেছি। এবছরটা আমরা টোটালি সবকিছু বন্ধ দিয়েছি। আমাদের ইচ্ছা আছে, আমাদের এখানে যে ফাংশন হয়, ফাংশনের 4 দিনের সেটারও একটা ভাগ থাকে। প্রথম দিন পাড়ার যারা ছেলে মেয়ে আছে তাদের নিয়ে ফাংশন হয়। দ্বিতীয় দিন যে শিল্পটা হারিয়ে যাচ্ছে বঙ্গের, পুতুল নাচ, সেই পুতুল নাচের একটা প্রোগ্রাম আমাদের থাকে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগ থেকে। সেটা আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন সেই এটা কি প্রতি বছর নাকি হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই ফাংশন করি, কিন্তু লাস্ট 2 বছর ধরে বন্ধ দিচ্ছি, কারণ আমাদের প্রচুর মেম্বাররা প্রয়াত হয়েছেন, যার মধ্যে আমার নিজের ছেলেও আছেন। ভাই 21 বছর 2021 সালে মারা গেছে হঠাৎ করে। তো আমাদের অনেক জুনিয়র মেম্বার, রাজীব ঘোষ প্রয়াত হয়েছে। তো আমাদের এত মেম্বাররা মারা গেছে বলে আমরা ওই কোনো অনুষ্ঠান বা বাজনার দিকে আমরা 2 বছর ধরে যাচ্ছি না। আগামী বছর ইচ্ছা আছে, যদি এই বছরটা খুব সুস্থভাবে চলে, তাহলে আগামী বছর আমরা আবার সেই কার্নিভালও পার্টিসিপেট করব এবং ফাংশনও করব। আমাদের সব অনুষ্ঠান যেগুলো ক্যান্সেল করে রেখেছি সেগুলো আবার চালু। এত জাগ্রত প্রতিমা বলছেন, এত বছরের পুজো, মায়ের কাছে আপনাদের সকলের কি প্রার্থনা থাকবে? আমাদের একটাই প্রার্থনা, যে মা সকলকে সুস্থ রাখুক। আমাদের পাড়া থেকে অনেক অল্প বয়সী অনেক মেম্বারদের মৃত্যু ঘটেছে। আমরা চাইবো যে মা যেন আর আমাদের মেম্বারদের কেড়ে না নিয়ে নিজের সেবাতে যেন কম না পড়ে, ঘাটতি না পড়ে। আমার এইটুকুই প্রার্থনা থাকবে। এটা কি তার আগে কোথাও জানান পেয়েছেন? না, সেরম ভাবে পাইনি, মানে আমার কাছে খবর নেই। যদি কেউ জেনে থাকে সেটা বলতে পারবো না, যদি কারোর কাছে স্বপ্নাদেশ এসে থাকে। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই সেরকম। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের পুজো কমিটির থেকে কি বার্তা যাবে? দর্শকদের আমি সবসময় বলবো যে নিয়ম শৃঙ্খলা মেনে, পুলিশের গাইডলাইন মেনে তারা ঠাকুর দর্শন করুন। আশা করি কোনো অসুবিধা হবে না। অন্তত ঝুলনতলা বা এই নবাবগঞ্জে পুজো পরিক্রমা দেখতে কোনো দর্শকেরই কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ প্রতিটা কমিটি ভালো, প্রতিটা কমিটি সহযোগিতা করবে দর্শকদের সাথে, এবং প্রতিটা কমিটি চেষ্টা করবে তার নিজের নামটা রক্ষা করার। কারণ প্রত্যেকের একটা নিজেরা নাম নিজের জায়গায় এস্টাবলিশ করেছে, এবং আশা করব যে ভবিষ্যতেও এই জিনিসটা মেনটেন করবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই যতগুলো বড় বড় কমিটি আছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ আছে, এবং কোনো কিছু সবাইকার যৌথ ডিসিশন নিয়ে এক জায়গায় বসে থানার মধ্যস্থতায় যে কোনো কমন ডিসিশন নেওয়া হয় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে। সেটা কার্নিভাল হোক, চাहे আপনার ঠাকুর দেখা হোক, চাहे যান নিয়ন্ত্রণ হোক, সেটা সব কমিটির সেক্রেটারিকে থানার বড়বাবু ইনভাইট করেন। উনি ইনভাইট করে ওনার মধ্যস্থতায় জয়েন্ট ডিসিশন নেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এত মূল্যবান বক্তব্য সামনে তুলে ধরার জন্য, আপনাদের পুজোটা নিয়ে এতটা প্রকাশ করার জন্য। আর এটাই হয়তো 65তম বর্ষে ঝুলনতলার ঐতিহ্য, সাবেগিয়ানা পরম্পরার একটা ছাপ বরাবর তুলে ধরছে। এবং আমি শেষ করার আগে একটা কথা আপনার মুখ থেকেই শুনছিলাম বারবার করে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে গেছে। হ্যাঁ। এই পরবর্তী প্রজন্ম যে তৈরি হয়ে গেছে, এটা নিয়ে আপনি কতটা আনন্দিত? আমরা খুবই আনন্দিত। দেখুন, আমরা করে এসেছি হাতে কলমে। এখন ডিজিটাল দুনিয়ার যুগ এসছে। ডিজিটাল দুনিয়ায় আমাদের যারা জুনিয়র প্রজন্ম, অর্থাৎ আমাদের যারা ছেলে মেয়েরা আছে, তারা উঠছে, তারা পুজোটাকে ধরছে। আমরা যেটা আগে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসতাম, এখন তারা নিয়ে আসছে, তারা এন্থু শো করছে, তারা প্রচুর পরিশ্রম করছে।
এবং আমি খুবই আশাবাদী যে আমাদের থেকেও আরো ভালো পুজো আমাদের পরের জেনারেশন আপনাদেরকে উপহার দেবে। এই যে নতুন প্রজন্মকে একটা উৎসাহ দেওয়া, এগিয়ে দেওয়ার যে আশ্বাস, এটাই অনেক বড় ব্যাপার। আর ঝুলনতলার এই বয়োজ্যেষ্ঠ মানুষেরা যে প্রেরণাটা নবপ্রজন্মকে দিয়ে যাচ্ছেন যে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, এটাই অনেক উদ্দীপ্ত করবে আগামী দিনে নবাবগঞ্জে এই জগদ্ধাত্রী পুজোকে।